আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো প্রতিদিনের মতো আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠিনি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আজ শুক্রবার, এজন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমি আগে বাসা ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। আমার শাশুড়ি মা রান্না করবেন। সকালে আমরা তেমন কিছুই খাইনি, শুধু নাস্তা করে নিয়েছিলাম। তো সকালবেলা উঠে আগে আমি সবগুলো রুম গুছিয়ে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে এখন এক এক করে ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করব, তারপর আবার একটু মুছে ফেলতে হবে। তো প্রথমে আমি আমার রুমটাই পরিষ্কার করছিলাম। এই তো এবার আমি আমার শাশুড়িদের রুমে চলে আসলাম, ওদের রুমটা ঝাড়ু দিব। আজকে ইনশাল্লাহ আপনাদের রুমটা দেখাবো, আগে আমি ঝাড়ু দিয়ে নিই। এইবার আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি, পুরো রান্নাঘর ক্লিন ডান। এখন শুধু ঝাড়ু দেওয়ার পালা। তো আমি এখন ঝাড়ু দিয়ে নিই। এই তো মোটামুটি আমার পুরো বাড়িটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি ময়লাটা বাইরে ফেলে দিয়ে আসব। আসার পর আবার ঘরটা মুছে দেব। এই তো আমার পুরো বাড়ি ক্লিন করার ডান, আমার সব কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে ঘরগুলো দেখাচ্ছিলাম। এটা আমাদের রুম, আমার রুম ক্লিন করা ডান হয়ে গিয়েছে। এরই মধ্যে আমার সেজো মামা শ্বশুর আমাদের বাসায় বেড়াতে এসেছেন। সেজো মামা শ্বশুর আর মামি শাশুড়ি, ওনারা কি একটা দরকারে এসেছেন। এই তো আমরা দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি রান্না করবেন আমার শাশুড়ি মা। তো আমি গরুর মাংসটা ভিজিয়ে দিলাম। এদিকে আজকে শুক্রবার দেখে আরহাম সকালবেলা উঠে এখনও পড়তেই বসেনি। ওকে পড়ার কথা বলছিলাম, তো পড়া বাদে শুধু ফোন আর টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিল। এই তো দেখুন, এটা আমার শাশুড়ির ঘর। এখানেও আমার শ্বশুর শাশুড়ি দুজনেই থাকেন।
আমরা আগে 4 রুমের একটা বেডরুমওয়ালার ফ্ল্যাটে থাকতাম। সেটাতে অনেক সমস্যার কারণে বাসাটা আমাদের ছেড়ে দিতে হয়েছে। খুব তাড়াতাড়ি করে ছোট্ট একটা ফ্ল্যাট আমরা পেয়েছি। তো এতে আমাদের হবে না, আমাদের এর থেকে একটু বড় ফ্ল্যাটের দরকার। তো আমাদের বাসাওয়ালা আঙ্কেল বলেছেন ওনারা 3 তলায় নাকি একটু বড় করে একটা ফ্ল্যাট করে দেবে আমাদের জন্য। তো হয়তো বা 2-3 মাসের মধ্যে আমরা ওপরে শিফট করে যাব। ততদিন পর্যন্ত একটু কষ্ট করেই থাকতে হবে। তো আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে, এই তো দেখলেন। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো প্রথমে আমি আরহামের পাপাকে একটু খাবার বেড়ে দিচ্ছিলাম আর আরহামকে। গরুর মাংস রান্না করা হয়েছে আর মাংস দিয়ে কাঁঠালের তরকারি। তো দুজনকে আমি বেড়ে দিচ্ছিলাম, ওরা এখন খাবে। কাঁঠালের তরকারিটা অনেক মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আসলে অনেক মজা হয়েছিল আর আমার শাশুড়ির হাতের রান্না অনেক ভালো হয়। আপনাদের তো টেস্ট করাতে পারছি না, শুধু বলে বোঝানোর চেষ্টা করছিলাম। আসলে অনেক ভালো হয়। তো এই তো আমি আরহামের পাপাকে খাবারটা দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। তারপর আবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমি আরহামকে একটু পড়তে বসিয়েছিলাম। তো পড়াশোনা করছিল, সাদ ওর দিকে কেমন করে তাকিয়েছিল দেখুন। আরহামও পড়তে নিয়ে কত রকম বায়না, কত রকম খুনসুটি করছিল সাদের সাথে। পড়াশোনার সময় এরকম করে, কোনো সিরিয়াস নাই, শুধু হাসতেছে দেখেন। পড়তে বসে কোনো মনোযোগ নাই, জানি না কি করবে। শুক্রবার শনিবার পেলেই বাচ্চারা এরকম করে। টানা পরীক্ষা হইলে হয়তো বা একটু প্রেশার থাকতো, পরীক্ষার মধ্যে ছুটি থাকলেই বাচ্চারা গা ছেড়ে দেয়। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা আবার ওকে আমি একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম, ও নুডলস খাবে। দুপুরবেলা থেকে আমার সাথে জেদ করতেছিল। তারপর ওকে খাবার দিয়ে আমি তরকারিটা গরম করে নিব আর আবার ভাত বসিয়ে দিয়েছে, এটা দিয়ে আমরা রাতের খাবার খেয়ে নেব। এদিকে সাদ সোনা পাখি দেখেন ওর দাদির কাছে সুন্দর করে খাচ্ছিল, দাদি ওকে খাওয়াচ্ছিল আর ও সুন্দর করে খাচ্ছিল লক্ষ্মী মতো করে। এদিকে আরহামও ওর খাবারটা খেয়ে নিল। তো ওদের দুজনের খাওয়া হয়ে গেল মোটামুটি, এখন আমরা রাতে খেয়ে নেব। তো আজকের ভিডিও পর্যন্তই। আজকের ভিডিও আর বড় করব না, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মাই ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।